আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে টানটান উত্তেজনা। নির্বাচনকে সামনে রেখে ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী ১, দিনাজপুর ৩ ও বগুড়া ৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার একদিনের মাথায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এ তথ্য জানিয়েছিলেন, কিন্তু সেই সব এখন অতীত, কারণ খালেদা জিয়াকে দেওয়া কথা রাখল না এনসিপি। এর আগে খালেদা জিয়ার আসনে কাউকে মনোনয়ন দেওয়া হবে না এ ঘোষণার পরেও এ আসনে জোবায়েরকে মনোনয়নপত্র দিয়েছে দলটি। খালেদা জিয়াকে টেক্কা দেবে জোবায়ের। ৯ নভেম্বর রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মনোনয়নপত্র নেন তিনি। কে এই জোবায়ের, যিনি খালেদা জিয়ার বিপক্ষে লড়বেন? মনোনয়ন নেওয়ার পর সাধারণত মানুষের মনে জোবায়েরকে নিয়ে অনেক প্রশ্ন। এহসানুল মাহবুব জোবায়ের এনসিপির কেন্দ্রীয় কমিটি এবং প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। তিনি ফেনীর আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্র কল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন তিনি। বর্তমানে তিনি বাইং হাউস ব্যবসার সঙ্গে জড়িত। এহসানুল মাহবুব জোবায়েরের বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আক্তার দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। জোবায়ের রাজনীতির মাঠে খুব পরিচিত নাম নয়, কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রীর বিপক্ষে লড়বেন। জোবায়েরের ভাষ্যমতে ফেনীতেও নতুন নেতৃত্ব দরকার। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। তিনি আরও জানান, আমি ফেনীর সন্তান, ফেনীতে থেকেই মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি এনসিপির পাশাপাশি ভোটের প্রচারণায় মাঠে নেমেছে জামাতের নেতাকর্মীরা। বিএনপি এনসিপি যেখানে ভোটের মাঠে করছে মিছিল সমাবেশ, সেখানে জামাতের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এক ভিন্ন কৌশলে জামাত তাদের নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার পালা কোন দলের কৌশল বেশি কার্যকর হয় এবং কোন দল নির্বাচনে জয়ী হয়।